অনেক অনেক পুরনো যুগের কথা এক দূরবর্তী প্রাচীন শহরে যার নাম ছিল মদিনাতুল ফিরদাউস এক বিশাল বাজার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট হয়ে উঠত এই বাজারে সবকিছু বিক্রি হতো ঝকঝকে সোনা রঙিন কাপড় সুগন্ধি মশলা এমনকি দুর্লভ রত্ন বাজারের এক কোণে বড় বড় দোকানগুলোর মাঝখানে একটি ছোট্ট সাধারণ দোকানে বসতেন একজন জহুরি নাম তার আব্দুল্লাহ তিনি ধনী ছিলেন না কিন্তু তার সততা ছিল অতুলনীয় প্রতিটি ক্রেতা জানত যে আব্দুল্লাহ ওজনে বা ধাতুতে কখনো ঠকবেন না তার হাতের কাজ ছিল বিশ্বাসের প্রতীক একদিন যখন তিনি রূপার একটি ছোট্ট টুকরোর ওপর হাতুড়ি চালাচ্ছিলেন তখন এক বৃদ্ধ নাম তার হাজি ইউসুফ তার দোকানে এলেন তার কাপড় ছিল জীর্ণ তিনি কষ্টে হাঁটছিলেন তার কোমরটা ঝুঁকে গিয়েছিল এবং হাতে তার লাঠি কাঁপছিল তিনি চুপচাপ দোকানে ঢুকে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে তাকে অনেকক্ষণ ধরে দেখতে থাকলেন আব্দুল্লাহ মাথা তুলে বললেন আসুন চাচা আপনি কি চান হাজি ইউসুফ তার ছেঁড়া পকেট থেকে একটি ছোট কালো পাথর বের করলেন পাথরটিতে কোনো ঔজ্জ্বল্য বা সৌন্দর্য ছিল না তিনি সেটি টেবিলের ওপর রাখলেন এবং ক্ষীণ স্বরে বললেন আমি চাই তুমি এই পাথর দিয়ে একটি আংটি বানাও আব্দুল্লাহ অবাক হলেন তিনি পাথরটি হাতে নিলেন উল্টে পাল্টে দেখলেন এবং বললেন চাচা এই পাথরের কোনো মূল্য নেই আপনি কেন এটা দিয়ে আংটি বানাতে চাইছেন আমি আপনাকে এর চেয়ে ভালো পাথর কম দামে দিতে পারি কিন্তু হাজি ইউসুফ জেদের সাথে মাথা নাড়লেন এবং বললেন না আমার এই পাথরটিই চাই শুধু এটি দিয়ে একটি আংটি বানাও আর আমি তোমার পুরো মজুরি দিয়ে দেব আব্দুল্লাহ হাজি ইউসুফের চোখে দেখলেন এবং সেখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন এক গভীর বিষণ্ণতা বা হয়তো কোনো পুরনো ভয় যা তিনি বুঝতে পারলেন না তিনি বললেন ঠিক আছে চাচা আমি বানাবো আপনি কবে এটি নিতে চান হাজি ইউসুফ বললেন ৩ দিন পর ইনশাল্লাহ আমি সেই সময় এসে দাম দিয়ে যাব এরপর তিনি ঝুঁকে দোকান থেকে বেরিয়ে গেলেন পা টেনে টেনে ধীরে ধীরে চলে গেলেন আব্দুল্লাহ সেই আংটির ওপর খুব মনোযোগ দিয়ে কাজ করলেন যদিও পাথরটির বিশেষ কোনো কদর ছিল না তিনি পাথরটি কেটে পরিষ্কার করে একটি সাধারণ রূপার ফ্রেমে বসিয়ে দিলেন যখন এটি সম্পূর্ণ হল তিনি আংটিটি একটি ছোট বাক্সে রাখলেন এবং হাজি ইউসুফের আসার অপেক্ষায় থাকলেন প্রথম দিন কেটে গেল হাজি ইউসুফ এলেন না দ্বিতীয় দিনও কেটে গেল তিনি এলেন না তৃতীয় দিন দুপুরে মদিনাতুল ফিরদাউস বাজারে হঠাৎ চিৎকার চেঁচামেচের শব্দ শোনা গেল আব্দুল্লাহ বাইরে বেরিয়ে দেখলেন যে লোকেরা এক জায়গায় জড়ো হয়েছে তিনি কাছে গিয়ে দেখলেন যে সেই হাজি ইউসুফ তার দোকানের সামনে ভূমিতে মৃত অবস্থায় পড়ে আছেন তার চোখ খোলা বাজারের প্রহরীরা দ্রুত এলো এবং লোকদের জিজ্ঞেস করল একজন বলল যে তিনি হাঁটছিলেন এবং হঠাৎ পড়ে গেলেন প্রহরীরা হাজি ইউসুফের মৃতদেহ তুলে এক অজানা জায়গায় নিয়ে গেল আব্দুল্লাহ তার দোকানে ফিরে এলেন তার সেই হাজি ইউসুফের জন্য এক অদ্ভুত দুঃখ হল যার নাম পর্যন্ত তিনি পুরোপুরি জানতেন তিনি আংটিটি একটি ছোট ড্রয়ারে রাখলেন বন্ধ করলেন এবং মনে মনে বললেন আল্লাহ তার উপর রহম করুন বেচারা তার আংটি নেওয়ার আগেই মারা গেলেন কয়েকদিন কেটে গেল এক গরম দুপুরে এক ব্যক্তি নাম তার আমির কিলি তার দোকানে প্রবেশ করল যে খুব দামি পোশাক পরেছিল এবং তার পিছনে ৩ জন প্রহরী দাঁড়িয়েছিল তার মুখমণ্ডল ছিল ভারী সে অহংকার ভরে দোকানটিকে অনেকক্ষণ দেখল এবং উঁচু স্বরে বলল তুমি একজন বৃদ্ধের জন্য একটি আংটি বানিয়েছিলে আব্দুল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন হ্যাঁ আপনি কে আমির আলী বলল আমি তার একমাত্র ছেলে আমার বাবা মারা গেছেন আল্লাহ তার ওপর রহম করুন যে আংটি তুমি বানিয়েছিলে সেটি আমার প্রাপ্য কারণ এটি আমার উত্তরাধিকার এক্ষুনি আমাকে দাও আব্দুল্লাহ ড্রয়ার খুললেন আংটিটি বের করলেন এবং তার দিকে বাড়িয়ে বললেন এই নিন কিন্তু আমির আলী হাত বাড়াল না দেশে আংটিটি অনেকক্ষণ দেখল তারপর বলল এটা টেবিলের ওপর রাখো সে সাবধানে আংটিটি তুলল সে এটিকে তার চোখের সামনে ঘোরালো ডানে বামে দেখল সব দিক থেকে পরীক্ষা করল এবং তারপর সেটি পকেটে ঢুকিয়ে কিছু না বলেই চলে গেল সেই রাতেই যখন আব্দুল্লাহ তার দোকান বন্ধ করে তার ছোট বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন হঠাৎ দরজায় জোরে জোরে খটখট শব্দে তার ঘুম ভেঙে গেল তিনি দরজা খুললেন এবং দেখলেন যে ৪ জন প্রহরী তার সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের পিছনে সেই আমির আলী উপস্থিত একজন প্রহরী বলল আমাদের সাথে চলো তোমার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে আব্দুল্লাহ ভয় পেয়ে বললেন চুরি কোন চুরি আমি কিছু চুরি করিনি আমির আলী চিৎকার করল তুমি আমাকে যে আংটি দিয়েছ সেটা নকল আমার বাবা তাতে একটি মূল্যবান পাথর লুকিয়ে রেখেছিলেন এবং তুমি সেটি চুরি করেছ আব্দুল্লাহ বললেন এটা মিথ্যে আমি আংটি বানিয়েছি এবং তাতে হাতও দেইনি প্রহরী বলল
চুপ, তুমি কাজী সাহেবের সামনে কথা বলবে। তাকে খালি পায়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো। স্ত্রীকে বিদায় বলার সুযোগও পেলেন না। অন্ধকার রাস্তা দিয়ে যেতে যেতে তারা তাকে কাজী ইব্রাহিমের বিশাল প্রাসাদে নিয়ে গেল। প্রাসাদটি উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল। কাজী ইব্রাহিম একটি উঁচু চেয়ারে বসেছিলেন এবং তার পাশে সেই আমির আলী দাঁড়িয়ে ফিসফিস করে তার কানে কিছু বলছিল। কাজী ইব্রাহিম হাত তুলে আবদুল্লাহকে বললেন, কাছে এসো। আবদুল্লাহ কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন। কাজী ইব্রাহিম বললেন, এই সম্মানিত ব্যক্তি বলছেন যে তুমি তার বাবার আংটি থেকে চুরি করেছ। তুমি কি বলো? আবদুল্লাহ বললেন, জনাব, আমি একজন গরিব কিন্তু সৎ জহুরি। আমাকে যেমন বলা হয়েছিল আমি ঠিক তেমনই আংটি বানিয়েছি। হাজি ইউসুফ আমাকে শুধু একটি কালো পাথর দিয়েছিলেন এবং আমি সেটা রূপার ফ্রেমে বসিয়ে দিয়েছিলাম। তাতে কোনো লুকোনো বা মূল্যবান জিনিস ছিল না। আমির আলী রাগে বলল, মিথ্যা! আমার বাবার কাছে একটি দুর্লভ মূল্যবান পাথর ছিল, যা তিনি সেই পাথরের মধ্যে লুকিয়ে রেখেছিলেন এবং এই জহুরি তা চুরি করেছে। আবদুল্লাহ বললেন, আমি আল্লাহর কসম খাচ্ছি যে আমি কোনো মূল্যবান পাথর দেখিনি, শুধু একটি সাধারণ কালো পাথর ছিল। কাজী ইব্রাহিম টেবিলের উপর হাত মারলেন এবং বললেন, বাস, আমি এই সম্মানিত ব্যক্তিকে বছরের পর বছর ধরে চিনি। তিনি সত্যি বলছেন। আর তুমি একজন গরিব জহুরি? তোমাকে কে চেনে? নিশ্চয়ই তুমি মূল্যবান পাথর চুরি করেছ। হয় স্বীকার করো এবং মূল্যবান পাথরটি ফেরত দাও, অথবা তার মূল্য 100 দিনার সোনা পরিশোধ করো। আবদুল্লার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, জনাব, আমার কাছে 10 দিনারও নেই। আমি নির্দোষ, আল্লাহ সাক্ষী। কিন্তু কাজী ইব্রাহিম হাত নেড়ে প্রহরীদের বললেন, একে জেলে পুড়ে দাও, যতক্ষণ না তিনি স্বীকার করেন বা দাম পরিশোধ করেন। তাকে টেনে হিঁচড়ে একটি ছোট, ঠান্ডা, অন্ধকার এবং দুর্গন্ধযুক্ত কারাগারে ফেলে দেওয়া হলো। মেঝে ছিল স্যাঁতস্যাঁতে এবং ছাদের একটি সরু ফাটল দিয়ে সামান্য আলো আসছিল। তিনি মেঝেতে বসে পড়লেন। হাঁটু বুকে চেপে ধরে কাঁদতে শুরু করলেন। তিনি তার স্ত্রী, তার দোকান এবং তার জীবন সম্পর্কে ভাবছিলেন, যা একটি মিথ্যার কারণে শেষ হতে চলেছে। প্রথম দিন কেটে গেল, কেউ এলো না। দ্বিতীয় দিন একজন প্রহরী তাকে এক টুকরো শুকনো রুটি এবং অপরিষ্কার জল দিল। তৃতীয় দিন 2 জন প্রহরী এলো। তারা তাকে লাঠি দিয়ে মারল এবং বলল, স্বীকার করে নাও, শান্তি পাবে। তিনি বললেন, আমি নির্দোষ। তারা তাকে আরও মারল এবং রক্তে ভেজা অবস্থায় ফেলে রেখে চলে গেল। চতুর্থ রাতে তিনি কোণে বসে ফিসফিস করে কাঁদছিলেন। হঠাৎ অন্য কোণ থেকে একটা ধীর কণ্ঠস্বর এলো, তুমি কেন কাঁদছ? তিনি ভয় পেয়ে উঠে বসলেন। দরজা লোহার শিকল দিয়ে বন্ধ ছিল। ভেতরে কেউ এলো কিভাবে? তিনি অন্ধকারে দেখলেন একজন দরবেশের ছায়া দেখতে পেলেন। নাম তার শেখ আহম্মদ। মনে হল তিনি শুরু থেকেই সেখানে বসেছিলেন এবং তিনি এতক্ষণ তাকে দেখতে পাননি। তিনি ছিলেন একজন বৃদ্ধ দরবেশ, যিনি জীর্ণ ধূসর পোশাক এবং মাথায় একটি পুরনো সাদা কাপড় পেঁচিয়ে রাখতেন। তার চোখগুলো অন্ধকারে হালকা অঙ্গারের মতো জ্বলছিল। আবদুল্লাহ কাঁপতে কাঁপতে বললেন, আপনি কে? এখানে কিভাবে এলেন? তিনি সাথে সাথে উত্তর দিলেন না। তিনি ধীরে ধীরে হাত বাড়ালেন, যাতে একটি ছোট মাটির পেয়ালা ছিল। তিনি কূপের প্রতিধ্বনির মতো ধীর স্তরে বললেন, এই জল পান করো। ভয় পেও না, তুমি আল্লাহর উপর ভরসা রাখো। তুমি এখানে বেশি দিন থাকবে না। আবদুল্লাহ তার মুখ দেখার চেষ্টা করে বললেন, আপনি কে? আপনাকে কেউ পাঠিয়েছে? তিনি বললেন, আমি কেবল আল্লাহর একজন সাধারণ বান্দা এবং আমাকে একটি কাজ দেওয়া হয়েছে যা আমাকে করতে হবে। আবদুল্লাহ বললেন, আপনি আমার কাছে কি চান? তিনি বললেন, আমি তোমার কাছে কিছু চাই না। আমি তোমাকে এই কারাগার থেকে মুক্তি দিতে এসেছি। তারপর তিনি পেয়ালায় পরিষ্কার জল ঢাললেন, যা তিনি আগে কখনো দেখেননি। অন্ধকারে এটি তরল আলোর মতো ঝলমল করছিল। তিনি পেয়ালাটি তাকে দিয়ে বললেন, এর অর্ধেক পান করো এবং বাকিটা কারাগারের মেঝেতে ঢেলে দাও। কোনো প্রশ্ন করো না। আবদুল্লাহ কাঁপতে থাকা হাতে পেয়ালাটি নিলেন এবং পান করলেন। জল ছিল ঠান্ডা এবং মিষ্টি। এটি তার হৃদয়কে প্রাণবন্ত করে তুলল। তারপর তিনি বাকি অর্ধেক জল মেঝেতে ঢেলে দিলেন, যেমনটি তিনি বলেছিলেন। যখন তিনি ধন্যবাদ জানানোর জন্য মাথা তুললেন, তিনি উধাও। তিনি তাকে খুঁজতে লাগলেন, ডাকলেন, কিন্তু কেউ ছিল না। তিনি অবাক হয়ে বসে পড়লেন। এটা কি স্বপ্ন ছিল? কিন্তু পেয়ালাটি তখন তার হাতেই ছিল। তারপর তার ভীষণ ক্লান্তি অনুভব হল এবং তিনি ঘুমিয়ে পড়লেন। সেই রাতে, মাঝরাতে, আমির আলীর বাড়ি থেকে আসা জোর চিৎকারে প্রতিবেশীদের ঘুম ভেঙে গেল। লোকেরা দরজা জানালা খুলল
এবং দেখল যে লোকটি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে, জল জল, আমার ঘর ডুবে যাচ্ছে। লোকেরা তার বাড়িতে গেল, কিন্তু তারা কোনো জল দেখতে পেল না। সবকিছু শুকনো ছিল। তারা বলল, কোনো জল নেই জনাব, ঘর শুকনো। কিন্তু সে চিৎকার করতে থাকল, তোমরা দেখতে পাচ্ছ না, জল ঘর ভরে ফেলছে, দেয়াল থেকে লাল জল বইছে। লোকেরা বলল, হয়তো এটা একটা ভয়ানক স্বপ্ন, আসুন আমরা আপনাকে বিছানায় নিয়ে যাই। তারা জোর করে তাকে ঘরে নিয়ে গেল, কিন্তু সে সকাল পর্যন্ত চিৎকার করতে থাকল। ভোর হতেই আমির আলী দৌড়ে কাজী ইব্রাহিমের কাছে গেল। তার মুখ ফ্যাকাশে আর চোখগুলো লাল ছিল। সে অনুমতি ছাড়াই কাজী ইব্রাহিমের কাছে পৌঁছে বলল, সেই আব্দুল্লাহকে তাৎক্ষণিক জেল থেকে বের করুন। কাজী ইব্রাহিম অবাক হয়ে বললেন, কেন? তুমিই না বলেছিলে যে সে চুরি করেছে? সে বলল, হ্যাঁ, কিন্তু রাতে আমার বাড়িতে অদ্ভুত জিনিস ঘটেছে, যা আমি বুঝতে পারছি না। কাজী ইব্রাহিম বললেন, কি হয়েছে? সে ভীত চোখে আশেপাশে তাকাতে তাকাতে বলল, আমি জল দেখেছি, অনেক জল মেঝে থেকে বেরিয়ে আসছিল, এবং আমি আমার ঘরের কোণে একজন দরবেশকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তিনি আমাকে দেখছিলেন, কিন্তু কথা বলছিলেন না। কাজী ইব্রাহিম হেসে বললেন, হয়তো এটা একটা ভয়ানক স্বপ্ন ছিল। সে বলল, না, আমি নিশ্চিত, আমার মনে হচ্ছে এর সাথে ওই আব্দুল্লার কোনো সম্পর্ক আছে। তাকে বের করুন এবং জিজ্ঞাসা করুন। কাজী ইব্রাহিম বললেন, ঠিক আছে, আমি তাকে ডাকছি, তবে যতক্ষণ না সে স্বীকার করে বা দাম পরিশোধ করে, আমি তাকে মুক্তি দেব না। আব্দুল্লাহকে কারাগার থেকে বের করে কাজী ইব্রাহিমের দরবার হলে আনা হলো। মারধর আর অনাহারে সে দুর্বল ছিল, কিন্তু তার চোখ ছিল পরিষ্কার। কাজী ইব্রাহিম বললেন, তোমার শেষ সুযোগ, তুমি যে মূল্যবান পাথর চুরি করেছ তা কোথায়? আব্দুল্লাহ ধীর স্বরে বললেন, আমি কিছু চুরি করিনি, আমি সেই মূল্যবান পাথর সম্পর্কে কিছুই জানি না। আমি যে আংটি বানিয়েছিলাম তা ছিল একটি সাধারণ কালো পাথর, তাতে কোনো লুকানো জিনিস ছিল না। হঠাৎ আব্দুল্লাহর কণ্ঠস্বর তেজস্বী হয়ে উঠল, এত জোরে যে পুরো হলঘর কেঁপে উঠল। কাজী ইব্রাহিম ভয় পেয়ে উঠে দাঁড়ালেন এবং বললেন, এটা কি, কি হচ্ছে? প্রহরীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। আব্দুল্লাহ নিজে অবাক ছিলেন, তিনি তো চিৎকার করেননি, তিনি তো মৃদু স্বরেই কথা বলছিলেন, কিন্তু তার কণ্ঠস্বর আকাশ থেকে আসা বাণীর মতো ছড়িয়ে পড়ল। আমির আলী তার জায়গা থেকে লাফিয়ে উঠে বলল, এই আব্দুল্লাহ আমাকে অপমান করছে, একে শাস্তি দিন। সেই মুহূর্তে হলের দরজা খুলে গেল এবং একজন দরবেশ শেখ আহম্মদ ভিতরে প্রবেশ করলেন। তিনি ধূসর পোশাক পরেছিলেন এবং একটি সরু লাঠিতে ভর দিয়ে হাঁটছিলেন। তিনি ধীরে ধীরে হলের মাঝখানে এসে দাঁড়ালেন। সকলেই অনেকক্ষণ ধরে নীরব ছিল, এমনকি প্রহরীরাও নড়েনি। তার সরলতা সত্ত্বেও তার মধ্যে এক অদ্ভুত ভীতি ছিল। তিনি কাজী ইব্রাহিমের দিকে তাকালেন এবং ধীর কিন্তু স্পষ্ট স্বরে বললেন, হে কাজী, তুমি মানুষের মধ্যে ফয়সালা করো, কিন্তু শুধু ধনীদের কথা শোনো আর গরিবদের কান বন্ধ করে দাও। এটা ন্যায় নয়। কাজী ইব্রাহিম ভয় পেয়ে বললেন, তুমি কে যে এভাবে কথা বলো? তিনি বললেন, আমি সেই যে সত্য বিক্রি করে তাদের কাছে, যারা এটি ভুলে যায়। তারপর তিনি আমির আলীর দিকে তাকালেন এবং বললেন, তুমি বলো যে তোমার বাবা আংটিতে মূল্যবান পাথর লুকিয়ে রেখেছিলেন, কিন্তু তুমি মিথ্যা বলছ। তোমার বাবা কিছুই রেখে যাননি, কারণ তিনি তোমার লোভের কথা জানতেন। তিনি তার পোশাকের নিচ থেকে একটি ছোট আংটি বের করলেন। এর পাথরটি ঠিক সেই কালো পাথরই ছিল যা আব্দুল্লাহ নিয়েছিলেন। তিনি আংটিটি সবার সামনে তুলে ধরলেন এবং বললেন, এইটিই আসল আংটি। তোমার বাবা আব্দুল্লাহকে একটি জাল পাথর দিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে তুমি এটিতে লোভ করবে। তিনি আসল আংটিটি আমাকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমার ছেলে যদি এটি চায় তবে তাকে দিও না, যতক্ষণ না সে সত্যি কথা বলে। কাজী ইব্রাহিম এই দৃশ্য দেখলেন এবং অনেকক্ষণ নীরব রইলেন। তারপর তিনি বললেন, বাস, এই আব্দুল্লাহকে তাৎক্ষণিক মুক্তি দাও, সে নির্দোষ। তিনি আমির আলীর দিকে তাকালেন এবং বললেন, আর তোমার সম্পদ ও সম্পত্তির তদন্ত করা হবে, হয়তো তুমি আরও মিথ্যা বলেছ। শেখ আহমদ দরজার দিকে ফিরলেন এবং বললেন, সত্যিকারের কথা শোনার জন্য সোনার দরকার নেই, শুধু একটি হৃদয়ের দরকার যা ভয় পায় না। তারপর তিনি কাজী ইব্রাহিমের চোখে তাকালেন এবং বললেন, আর তুমি যারা মানুষের মধ্যে ফয়সালা করো, যদি তুমি শুধু ধনীদের কথা শোনো, তবে একদিন তুমি সত্যের আওয়াজ থেকে পুরোপুরি বধির হয়ে যাবে। না তোমার সম্পদ কাজে আসবে, না তোমার স্মৃতি। মনে রেখো, ইনসাফ মহলে নয়,
হৃদয়ে থাকে। তিনি ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগলেন। কোনো প্রহরী তাকে থামানোর সাহস করল না। তারা দরজা খুলল এবং তিনি গলিতে চলে গেলেন, এমনকি জনসমুদ্রে অদৃশ্য হয়ে গেলেন। আবদুল্লাহ কাজী ইব্রাহিমের বাড়ি থেকে মুক্ত হয়ে বেরিয়ে এলেন। বাইরে যারা তার কণ্ঠস্বর শুনেছিল তারা তার জন্য অপেক্ষা করছিল। তারা আনন্দের সাথে উল্লাস করল। তাকে কাজে তুলে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেল। তার স্ত্রী তাকে দেখে কেঁদে ফেললেন এবং তাকে জড়িয়ে ধরলেন। প্রতিবেশীরা অভিনন্দন জানাতে এলো এবং সবাই তার কাছ থেকে গল্প জানতে চাইছিল। আংটিটি তার আঙুলে ছিল। তিনি এটি অনেকক্ষণ দেখলেন। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এটি সেই হাজি ইউসুফের কবরস্থানে নিয়ে যাবেন। সন্ধ্যায় তিনি কবরস্থানে পৌঁছালেন। কবরটি ছিল সাধারণ, না কোনো চিহ্ন ছিল, না কোনো নাম। তিনি কবরের কাছে বসলেন এবং মৃদুস্বরে বললেন, হে চাচা, আল্লাহ আপনার উপর রহম করুন। আপনি মরার পরও আমাকে বাঁচিয়ে দিলেন। তিনি কবরের কাছে একটি ছোট গর্ত খুঁড়লেন, আংটিটি তাতে রাখলেন, তার উপর মাটি দিলেন। পরের দিন তিনি তার দোকানে ফিরে এলেন এবং সেটি খুললেন। কিন্তু এবার লোকেরা সব জায়গা থেকে তার কাছে আসতে লাগল। তারা বলছিল, আমরা সেই সৎ জহুরির কাছ থেকে কিনতে চাই যাকে দরবেশ বাঁচিয়েছেন। তার দোকান বিখ্যাত হয়ে উঠল। তার ব্যবসা ফুলতে ফুলতে লাগল, কিন্তু তিনি তেমনই সাধারণ এবং সৎ রইলেন। কখনো ঠকালেন না, কখনো মিথ্যা বললেন না। আমির আলীর সম্পদে তদন্ত হল এবং জানা গেল যে সে মিথ্যা ও জালিয়াতি করে গরিবদের জমি হড়প করেছিল। তার সমস্ত সম্পদ কেড়ে নিয়ে তার আসল মালিকদের ফিরিয়ে দেওয়া হলো এবং তাকে মদিনাতুল ফিরদাউস শহর থেকে অপমান করে বের করে দেওয়া হলো। সে কয়েক বছর পর একা, গরিব এবং অজ্ঞাত অবস্থায় মারা গেল। সেই দিন থেকে মদিনাতুল ফিরদাউস শহরের লোকেরা জানতে পারল যে সত্যের জয় দেরিতে হতে পারে, কিন্তু সে কখনো হারে না। অত্যাচার যতই উঁচু হোক না কেন, তার পরিণতি ধ্বংস। আর যদি কাজী দুর্বলদের কথা না শোনেন, তবে একদিন তিনি সব আওয়াজ থেকে বধির হয়ে যাবেন। এও জানা গেল যে এই পৃথিবীতে একটি লুকোনো আদালত আছে যা মিথ্যাবাদীদের মুখোশ খুলে দেয় এবং সত্যের রক্ষা করে। আর এই যে সত্য কখনো মরে না, এমনকি যদি তাকে মাটির নিচে চাপা দেওয়া হয়, সে একদিন গাছ হয়ে জন্মায় যার ছায়া প্রতিটি অসহায়ের সুরক্ষা করে। এটি ছিল আমাদের প্রাচীন গল্প। এটি আপনার প্রিয়জনদের শোনান এবং সত্যের পথে চলার জন্য দোয়া চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠাতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে শেয়ার করুন যে আপনি এই গল্প থেকে কি শিখলেন। আপনি কোন শহর থেকে এই গল্পটি শুনছেন? যদি এই গল্পটি আপনার পছন্দ হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।